2005 থেকে আর কদিন বাদেই 25 আমি শুধুমাত্র অভিনয় আর মডেলিং ছাড়া আর কিচ্ছু করিনি। আমি যতদিন বেঁচে আছি, সুস্থ আছি, একজন অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করে যেতে চাই। মাতৃত্বকালীন কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। সেই ওজন কমবার পর আমাদের দেশের ডিজাইনাররা আমাকে মডেল হিসেবে আমার সাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেন। আমার তো এটা দারুণ লাগে যে আমাদের দেশের ডিজাইনাররা বিশ্বমানের ডিজাইনারদের মতো পোশাক আশাক তৈরি করেন। আমি 2005-এ আমার পেশাগত অভিনয় জীবন শুরু করেছিলাম সিসিমপুর দিয়ে। অনেকবার বলেছি, আপনারাও সবাই জানেন। সেই 2005 থেকে আর কদিন বাদেই 20 বছর হবে। এই 20 বছরে সে প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত আমি শুধুমাত্র অভিনয় আর মডেলিং ছাড়া আর কিচ্ছু করিনি। আর কোনো কাজের সাথে, কোনো কিছুর সাথে আমার কোনো যুক্ততা পাওয়া যায়নি। কারণ আমি যখন পেশাগতভাবে কাজটা শুরু করি তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করতে চাই। আমি যতদিন বেঁচে আছি, সুস্থ আছি, আমি একজন অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করে যেতে চাই। এবং এই 20 বছরের মধ্যে যেটা ঘটেছে যে যখন আমার কাছে যে কাজের প্রস্তাব এসেছে অভিনেতা হিসেবে, কখনো মঞ্চ থেকে, কখনো টেলিভিশন থেকে, কখনো চলচ্চিত্র, কখনো ওটিটি, এবং মডেল হিসেবে স্টিল শুট বা বিজ্ঞাপন চিত্র বা ওভিসি, যখন আমার কাছে যে কাজের প্রস্তাবগুলো এসেছে তার মধ্য থেকে যে কাজগুলোর ব্যাপারে আমি আগ্রহ বোধ করেছি সেগুলোর সাথে যুক্ত হয়েছি। এভাবেই কাজ করছি গত 20 বছর ধরে। যতদিন বেঁচে আছি এভাবেই কাজ করব। তবে এটা খুব দারুণ ব্যাপার যে আমার প্রথম কাজ সিসিমপুর, সেই কাজ থেকে শুরু করে এই 20 বছরের আমার বিভিন্ন সময়ের বিভিন্ন কাজের প্রতি, আমার প্রথম বিজ্ঞাপন চিত্র অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোন, তারপরে আরেকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম আফজাল হোসেনের ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, প্রথম সিনেমা তৌকির আহমেদের হালদা, সাজিদুল আওয়ালের ছিটকিনি, প্রথম ওটিটির কাজ আশফাক নিপুণের কষ্টনীর ওয়েব ফিল্ম। তো মানে বিভিন্ন সময়ে আমার বিভিন্ন কাজ, বা আপনারা জানেন যে আমি একটা সময় মাতৃত্বকালীন কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। সেই ওজন কমবার পর আমাদের দেশের ডিজাইনাররা আমাকে মডেল হিসেবে আমার সাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেন। এবং সেই কাজ, প্রতিটি কাজের জন্যই শুরুতেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে অভিনয় এবং মডেলিং আমার পেশা, একই জায়গায় আমি আছি। যতদিন আমি বেঁচে আছি, বেঁচে আছি এবং সুস্থ আছি, ততদিন আমি একইভাবে কাজ করে যাব, এটা আমার ইচ্ছা। তো সেই কাজ কারো ভালো লাগবে, যার যেটা বেশি ভালো লাগবে সে বেশি প্রশংসা করবে, কারো ভালো লাগবে না, কারো ভালো না লাগলে সে সমালোচনা করবে। এটাই স্বাভাবিক। কাজ থাকলে প্রশংসা থাকবে, সমালোচনা থাকবে, দুটোই থাকবে, সবারই থাকে। এটা না আসলে একটু কিছু জায়গায় আমাদের ব্রিজ এখনো তৈরি হয়নি। যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে র্যাম্প মডেলিং ফ্যাশন শো বলে একটা সেক্টর আছে, এবং আপনারা জানেন যারা র্যাম্প মডেল হিসেবে কাজ করে তারা বিভিন্ন রকমের মানে আমাদের ইস্টার্ন পোশাক, ওয়েস্টার্ন পোশাক, সব রকমের পোশাক পরে। কিন্তু সোশ্যাল মিডিয়া না থাকবার কারণে এগুলো সাধারণ মানুষরা ওভাবে জানতে পেতেন না যে ঢাকায় র্যাম্প শোগুলোতে মডেলরা কেমন পোশাক পরে বা ডিজাইনাররা কেমন পোশাক ডিজাইন করে। ধরেন আমি যে কটি শ্যুট গত 2 বছরে করেছি, প্রত্যেকটি ডিজাইনার আমাদের দেশি ডিজাইনার, আমাদের দেশে প্রতিষ্ঠিত ডিজাইনার হিসেবে তারা কাজ করছেন, এবং বেশিরভাগই নারী। নাজিয়া হাসান, সাফিয়া সাথী, তামিনা সারা, তাসমিত আফিয়াত আর্নি, সানায়া চৌধুরী, যে কজনের নাম বললাম আমি গত 2 বছরে এই কজন ডিজাইনারের হয়ে কাজ করেছি। তারা প্রত্যেকে নারী, আমার থেকে বয়সে ছোট। আমার তো এটা দারুণ লাগে যে আমাদের দেশের ডিজাইনাররা বিশ্বমানের ডিজাইনারদের মতো পোশাক আশাক তৈরি করেন, এবং এই শহরে তাদের পোশাকের একটা বিশাল শ্রেণী আছে, গ্রাহক শ্রেণী। আর ওই যে আমি যেটা বলছিলাম যে আমি তো একজন পেশাদার অভিনেতা এবং মডেল। আমি যখন এমন কোনো চরিত্রে কাজ করব যে চরিত্রটা ছেঁড়া তেনা শাড়ি পরে থাকে, তখন সেই চরিত্রের অনুযায়ী পোশাক পরব। আমি যখন এমন কোনো চরিত্রে কাজ করব যে চরিত্রটা এই শহরের ডিজাইনারের সবচাইতে গ্ল্যামারাস পোশাক আশাক পরে কাজ করে, আমি তখন সেই চরিত্র অনুযায়ী পোশাক পরব। আমি শুধু আমাকে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা দেশে, আমি এটা এই জন্য বললাম, এই ডিজাইনারগুলো এই দেশের ডিজাইনার, তাদের হাউস এই শহরে প্রতিষ্ঠিত, তাদের কাস্টমার এই শহরে আছে, তাদের পোশাক এই শহরের মানুষ পরে। এটা হয়তো আমাদের দেশের বাকি 64টা জেলার
দর্শকরা জানতে পারতেন না আগে, এখন সোশ্যাল মিডিয়ার কারণে জানতে পারছেন। আমি তো মনে করি যে আমি আসলে অভিনয় করবার চেষ্টা করে যাচ্ছি মাত্র। সমাদৃত হওয়া না হওয়া এই সব বিষয়গুলোই আপেক্ষিক। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি আমার কাজটা ঠিক মতো করবার চেষ্টা করছি কিনা, ওটুকু আমার হাতে। তারপরে বাদবাকিটুকু সমাদৃত হওয়া, প্রশংসিত হওয়া সব অন্যদের হাতে। যেটা অন্যদের হাতে ওটা নিয়ে আমি ভেবে সময় নষ্ট করতে চাই না, যেটা আমার হাতে আমি ওটাতে মন দিতে চাই। আর আরেকটা মজার বিষয় হচ্ছে আজকে সিজেবি আমাকে তারা প্রথমবারের মতো বেস্ট অ্যাক্ট্রেস পপুলার ক্যাটাগরিতে তারা আমাকে মনোনয়নযোগ্য মনে করেছে এবং আমার সাথে আরও মনোনয়ন পেয়েছে ফারিন এবং তিশা। ফারিনের ব্যাপারটা আমি বিশেষভাবে বলতে চাই যে ও আমার পরের প্রজন্মের অভিনেত্রী, খুব ভালো কাজ করছে। তিনজনকে আমার অভিনন্দন, দুজনের জন্যই আমার শুভকামনা। থ্যাংক ইউ।